বলেন যারে পাখি তারে গিয়া বলনা আমি কি তার হাতের খেলনা বলনা সে যে যখন তখন আমায় করে জ্বালাতন এবার আসুক খালি আসেন ভাই 12:30 বাজে দোয়া করে দেই হ্যাঁ সম্মানিত ভাইয়েরা নারী ধরে দেখেন ছেলেটা মরে নাই ডাক্তারের শরণাপন্ন হলো ট্রিটমেন্ট করে সুস্থতা লাভ করায় জ্ঞান ফিরে পাওয়ায় মা আব্বা ভাইয়া বলে ডাক্তার আরম্ভ করলো ছেলে বড় বিপাকে পড়ে গেল সান্ত্বনা দিয়ে বলেন বাবা রে তোর মুখ থেকে জানলাম তোর মুখ থেকে শুনলাম তোর মা তোর বাবা তোর ভাই আছে রে যতদিনে না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি রে আজ থেকে তোর বাবা আমি আমার স্ত্রী হবে তোর মা ছোট ছেলেটাও নিরাপদ যার কেউ নাই তার আছে কি সবাই মনে ভাবছিল এত দমন পীড়ন এই মৌলবীরা থাকবার পারবে দেখা গেল ওরাই গেল আমরাই আছি হয় না এই আওয়াজ দিতে হবে না আপনি যদি ওয়াজ না বুঝেন তাহলে তো খুব ভারী মুশকিল যন্ত্রণা আওয়াজটা বলেন ঠিক আরো জোরে বলেন ঘুম আছে আরো আছে এইদিকে তাকান গভীর মনোযোগ এখন আব্দুর রহমান কোন জায়গায় গেল জানার দরকার আছে না নাই ওই যে বলছিল সালেহারে এই দেশে থাকবো না প্রয়োজন বোধে অন্য দেশে চলে যাবো বাতিল সরকারের কাছে মাথা নত করবো না ধরা দিব না আপনার যদি নিয়ত ভালো থাকে আল্লাহ ওই পর্যন্ত পৌঁছে দেবার মালিক আমরা একটা ভালো নিয়ত আজ করি বলেন আল্লাহ জোরে কোন আল্লাহ আমরা যেন সবাই হজ করবার পারি আমিন পারি না পারি নিয়তটা তো ভালো আল্লাহ চাইলে কবুল না চাইলেও কবুল জোরে বলেন আমিন এই দোয়াটা কি খুব খারাপ মনে হলো আপনাদের যারা গেছে এই দোয়া থেকে বঞ্চিত হলো কিনা এই কথা কেনা সম্মানিত ভাইয়েরাম গভীর মনোযোগ এবার আব্দুর রহমান মিশরের নদী পড়ে গেল আটলান্টিক মহাসাগর পার হয়ে ধীরে 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 সাঁতার না কাটিয়ে চিত হয়ে থাকলো সাগরে যদি আপনি পড়ে যান সাঁতার কাটবেন না গন্তব্য স্থানে আপনি যেতে পারবেন না চিত হয়ে থাকবেন ঢে ঢে কিনার পর্যন্ত পৌঁছার দায়িত্ব কার আব্দুর রহমান মিশরের বর্ডার অতিক্রম করে ফিলিপাইনের বর্ডারে চলে গেল আল্লাহর কি লীলা এক সপ্তাহ আগে ওই দেশে সরকার মারা গেল যে দেশে সরকার থাকে না ওই দেশে তত্ত্বাবধায়ক সরকার আলো কিন্তু আমার দেশে তো সরকার এখনো মরে নাই পালাই গেল ও তারা ঠিক বলে নাই এরা আমার ওয়াজ বোঝে নাই সম্মানিত ভাইরা এক সপ্তাহ আগে সরকার মারা যাওয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছেন না হঠাৎ আলুর দাম চড়া তার মানে এই 2-3 জন হাট বাজার করে আর কেউ করে না আওয়াজ দিয়ে বলেন পেঁয়াজ হাতে দেওয়া যায় না লবণ চিনি নিয়ে আসবার গেলে ইন্ডিয়া ছাড়া কপালত জোটে না এখন ইন্ডিয়ার দরকার নাই চীন জাপান জার্মান পাকিস্তান সম্মানিত ভাইরা জনগণ এক বাক্যে বললেন এক দফায় এক দাবি তত্ত্বাবধায়ক সরকার মানি না আমরা সবাই প্রধানমন্ত্রী হবার চাই তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা চিন্তা করলেন আমি পুলিশ প্রশাসন দিয়া র্যাব সেনাবাহিনী দিয়া রাষ্ট্র পরিচালনা করতে হিমশিম খাই এরা যদি সবাই প্রধানমন্ত্রী হয় কেউ কারো কথা শুনবেও না এই দেশ বিক্রি করবার লাগবে পার্শ্ববর্তী দেশে বরং না না জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন
সুবহানাল্লাহ কবেন না। আপনারা যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব আমি মানতে রাজি না। তাহলে বলুন আপনি কি বলতে চান? জনগণ বলতেছেন আমার দেশে একটা পাগলা হাতি আছে। ফিল মানে কি? আরে কথা কয় না। সূরা আছে না নাই? ওই সূরার নাম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বলেন তো ফিল মানে কি? বলেন আমার দেশে একটা পাগলা হাতি আছে। এই হাতির সুরে একটা মালা পরে দেওয়া হবে। এই মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। জনগণ বলল এটা নির্দলীয় নিরপেক্ষ প্রস্তাব, এ প্রস্তাব মানা যায়। বিগত সরকারের কাছে এ প্রস্তাব আমরা দিয়েছিলাম, আপনি দলমত নির্বিশেষে আমাদের প্রস্তাব গ্রহণ করুন, কিন্তু করলেন না। হিতে বিপরীত এমন হলো, পালার দিশা পাল না। এবার জাতিকে সব লোককে একত্রিত করলো সরোয়ার্দী উদ্যানে, ধরে নেন সবাই রে, দল মত নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই রে, ওই যাকে পড়াবে এটা তো গণতন্ত্র। আরে কথা কয় না রে, খালি মুসলমান শাসন করবে তা না, ওরাও থাক। কিন্তু ওরা আবার ইসকন নামে আসছে, কথা কয় না। তোরা যদি গৌর গোবিন্দের রূপ ধারণ করে আসিস, আমরাও শাহজালালের ভূমিকা পালন করছি। ৯২% মুসলমানের দেশে রাস্তা খুঁজে পাবি না তোরা, কথা বলেন ঠিক কিনা? আমরা শাহজালালের উত্তরসূরি, রক্ত দিতে জানি, জীবন দিতে জানি। বাতিলের কাছে অতীতেও মাথা নত হয় নাই, আজকেও হবে না, ভবিষ্যতেও না, কিয়ামত পর্যন্ত না। আর জোরে বলে সবার কাছে পাগলা হাতি সুরে মালা একবার একবার করে যায়, যার কাছে যায়। আমার দিকে তাকান, লুকমি এই দিকে তাকান, এরকম করে কলার ঝুঁকায়। যদি মালা আমারে পরায় 15 বছর 7 মাসে কি জ্বালানটা জ্বালাইছে, ক্ষমতা চেয়ারে যদি বসবার পারি সুদে আসলে হিসাব করব, কিন্তু না, এ মালা কাউরে পরায় না। যারে পাখি তারে গিয়া বললা, আমি কি তার হাতের খেলনা বললা। বলেন যারে পাখি তারে গিয়া বললা, আমি কি তার হাতের খেলনা বললা। সে যে যখন তখন আমায় করে জ্বালাতন, এবার আসুক। খালি আসেন ভাই, 12:30 বাজে রে, দোয়া করে দেই। হ্যাঁ কেন শেষ হস্ত না, আর বেশিক্ষণ না। এদিকে তাকান, মহিলা মা বোনেরা আছে না গেছে? ওরা গেলে ওদের কপাল খারাপ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ, সবার কাছে একবার করে যাই, কিন্তু এ মালা কাউরে পরায় না। পাগলা হাতি রাস্তা মাপা আরম্ভ করলেন জনগণ ছেড়ে। সুবহানাল্লাহ। কোনো বাহিনীর প্রধান নাই, সেনাবাহিনীর প্রধান পিছে পিছে যায়। সবার চোখের আড়াল যখন হলো সেনাবাহিনীর ইওয়া আহমেদ, বুঝে নেন, দাঁড়াই গেল, মালা আমাকে পরাবে, কিন্তু না না, এ মালা তারও পরালো না। উনি দেখতে পাচ্ছেন পাগলা হাতি তার মতো করে রাস্তা মাপতেছে, হাঁটতেছে, চলতেছে, 1 পা 2 পা করে ওই যে ফিলিপাইনের সীমান্তবর্তী সাগরের কিনারে গিয়া হাঁটুয়া পরিমাণ পানিতে পাগলা হাতি নেমে গেল।
সেনাবাহিনীর প্রধান চিন্তা করলো পাগলা হাতির মাথা মনে হয় গরম হয়েছে, ঠান্ডা করার জন্য পানিতে নামলো, কিন্তু না গো না। অমাকারু বলেন অমাকারু অমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর বোঝা কঠিন। ভেসে আসা মানুষটারে সুর বুঝেন, এই সুর দিয়ে পেশাই ধরলেন সরের উপরে, সর বুঝেন, সর বুঝেন, বালির উপরে শুয়াই দিলেন, উপরে নিয়ে এসে মাথাটা উঠাইয়া মালাটা পরাই দিলেন। সেনাবাহিনীর প্রধান চিন্তা করেন মরা মানুষ রাষ্ট্র চালাবে কেমন রে। কিন্তু ওই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এ মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। এখন বলেন সেলুট আর সালাম দিবে না দিবে না, মরুক বাসুক যাহাই হোক। কিন্তু বিজ্ঞান বলল একটা মানুষ মারা গেল না বেঁচে থাকলো, দেখতে হলে নারী ধরে দেখতে হয়। নারী ধরে দেখে লোকটা এখনো মরে নেই। সাথে সাথে সেনাবাহিনীর হাসপাতালে, সিএমএস হাসপাতালে আমরাও বিগত নির্বাচনগুলো দেখেছি ভোট দিতে পারি নাই। হঠাৎ এরশাদ যখন জীবিত সেনাবাহিনীর হাসপাতালত, এদিকে নির্বাচনও হয়, চাচার ট্রিটমেন্টও শুরু। ভোট দেওয়ার আগে বলে যা ভোট হয়েছে, যারা ঠিক বলে নাই তারা ওই তরিকার লোক। ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। সেনাবাহিনীর প্রধান এবার সাথে সাথে সেনাবাহিনীর হাসপাতালে নিয়ে গেলেন, ট্রিটমেন্ট করে সুস্থতা লাভ করলেন। সেনাবাহিনীর প্রধান বলেন স্যার, আপনি আমার স্যার বলছেন কেন? বলছেন স্যার আপনার গলাতে যে মালা, এ মালা এ দেশের প্রধানমন্ত্রীত্বের মালা। কেন তোমার দেশত কি সরকার নাই? বলেন স্যার 1 সপ্তাহ আগে মারা গেছে। আমার দেশের সরকার মারা যায় নাই রে, পালিয়ে গেছে। সেনাবাহিনীর প্রধান বলেন স্যার আপনার পরিচয়টা কি আমার একটু জানাবেন? বলেন আমি মিশরের বাচ্চা আব্দুর রহমান। স্যার আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা ওই রাষ্ট্রনায়ক কি বলছেন? জি স্যার। ওরা কপাল পড়া হতভাগা, কপালের জোরে আমরা পেয়েছি স্যার। আপনি আগামীকাল থেকে চেয়ারে বসবেন, যেভাবে সমাজ রাষ্ট্র চালাবেন দিক নির্দেশনা দিবেন, যত সহযোগিতার দরকার আমি দিব। ওয়াকারুজ্জামান বলতেছেন ও ইউনুস স্যার। ওয়াকারুজ্জামান বলেন ও স্যার যত রকমের সাহায্য সহযোগিতা লাগে স্যার। ফুসফাস করে লাভ হবে না। এইদিকে তাকান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে না নাই? এবার পরের দিনে চেয়ারে বসলেন। অনেকের ধ্যান ধারণা হুজুরেরা চেয়ার ফেলে কিভাবে রাষ্ট্র চালাবে। এই দিকে তাকান, বলবো কি সর্বপ্রথমে 2টা আইন জারি করলো। 1 নাম্বার র‍্যাব। কথা কয় না জোরে, এখন ভোল্টেজ যদি কমে দোয়া করে দেবো। জোরে বলে দিকে র‍্যাব, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড, আটলান্টিক মহাসাগর ঘিরাও করো। তার মানে ওলি যারা হয় এলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে অগ্রিম কিছু খবর জানতে পারে। আল্লামা সাইদি যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশকে নিয়ে 53 বছর গবেষণামূলক যা আলোচনা করেছেন হুবাহুবু সামনে তাই ঘটতেছে, আগামী দিন তাই ঘটবে। আর আল্লাহর ওলি যারা হয় তাদের ভয় দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ
আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দের শাব্দিক অর্থ হলো বন্ধু কার? আব্দুর রহমান আল্লাহর ওলি। ইলহামের মাধ্যমে জানতে পেরেছেন তার বউ এখনো বেঁচে আছে। চিরনি অভিযান দাও, ছোট বড় পুরুষ মহিলা যারাই ট্রলারে থাকবে, জাহাজে নৌকাতে, সরকারের সাথে সশরীরে দেখা করতে হবে। আব্দুর রহমান চিন্তা করলো বউ যদি বেঁচে তাকে দেখা করতে যদি আসে ধরা পড়ে যাবে। আর একটা আইন করলো, 2 নম্বর সেনাবাহিনী, জি স্যার, রাষ্ট্রীয়ভাবে একটা ইয়াতিমখানা মাদ্রাসা তৈরি করো। যে মাদ্রাসা আপনারা তৈরি করলেন, যার বাবা নাই, যার মা নাই, তারা এতিমখানায় লেখাপড়া করে। বাচ্চা জানে আমার ছেলেগুলো যদি জীবিত থাকে আর কেউ পেয়ে থাকে, আমার বানানা মাদ্রাসায় ভর্তি করে দেবে। ছেলে দুটোরে মাদ্রাসা ভাই ভর্তি করে দিল। একে মাদ্রাসায় 2 ভাই লেখাপড়া করে, ভাই ভাইয়ের সাথে কোনো পরিচয় নাই। আব্দুর রহমান মাঝে মাঝে এতিমদের মাথায় হাত বোলায়, কিন্তু নিজের সন্তানের মাথাও হাত বোলায়। সন্তানকে আব্দুর রহমান চিনতে পারে না। কি মর্মান্তিক কাহিনী! এদিকে 11 বছর 11 মাস 29 দিন, একদিন পর বিয়াও হবে। ওই লম্পট কি তালো তার মজাটা আছে। সেনাবাহিনীর প্রধান শেষে ট্রলারে বাকি আর কয়দিন? জোরে কোন হয় নাই, আওয়াজ দিয়ে বলেন। একদিন পর বিয়া। আর আপনাদের শেলশেলা আওয়াজ দিয়ে বলেন, ওই মজা তো আমাদের আছে, বলেন। এই যুবক বলেন কয়দিন? জোরে বলুন, এই জোরসে বলুন, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আমাদের এক বিবি হয় না? এইদিকে তাকান আপনারা, ভালো ভাইরা আমার, বাবজিরা আমার। এবার সেনাবাহিনীর প্রধান শেষে ট্রলারে নৌকায় যা বলেন, কে আছো ট্রলারে জাহাজে? ওই লম্পট বলেন, স্যার আমি আর আমার বউ। কি বউলা? পার্কত গেলে বোঝা যায় কি বউলা, এ কথা কয় না। আপনাকে আর আপনার বউরে সশরীরে বাচ্চার সাথে দেখা করতে হবে। ওই যুবক বলেন, স্যার আমার স্ত্রী কোনোদিন পর পুরুষ দেখে নেই। স্যার আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত যদি সরকার মানে যাব, নইলে যাব না। কি শর্ত বলুন? এমন 2টা কুমার যুবক দিতে হবে, যেই 2 যুবক কোনোদিন পর নারীর দিকে তাকায় না, পাহারা দিবার জন্য। থাক, আপনারা খুব কষ্ট পাচ্ছেন, দোয়া করে দিই, ইস্তেগফার করুন ভাই। হ্যাঁ, আরো আধা ঘন্টা। ভাইরা আর বাপজিরা আমার, গভীর মনোযোগ। এবার মারহাবা বলেন। সেনাবাহিনীর প্রধান চলে গেলেন, বাদশার কাছে এ সংবাদ দেওয়ায়। এখন ভালো ছেলে পেতে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কোথায় যাবেন? মাদ্রাসায়। বাদশা আর সেনাবাহিনীর প্রধান মাদ্রাসায় এসেছেন। উস্তাদজিরে ডাক দিয়ে বলেন, উস্তাদজি এমন 2টা কুমার যুবক দিতে হবে, যেই 2 যুবক কোনোদিন পর নারীর দিকে তাকায় নাই। উস্তাদজি বলেন, স্যার 5 শতাধিক ছাত্র আমার, আজ 12 বছর ধরে পড়ায়, লেখাপড়া করে 2টা ছেলে। আমার জানা মতে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ ছেলে 2টো কোনোদিন কাজা করে নাই, বাবাও করে নাই, মাও করে নাই। বীজ ভালো, ফসল ভালো, বীজ খারাপ, ফসলও খারাপ, ইয়ারাও খারাপ। পানি দেন,
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ছেলে দুটোরে পাহারা দিবার জন্য নিয়ে যাচ্ছেন। বলেন তো পাঁচ বিবির ভাইয়েরা, ও মা বোনেরা, যাকে পাহারা দিবার জন্য যাচ্ছেন তিনি কে? ছেলে দুটো আমরবি। হাই রে, এই সময় আপনি উঠলেন চাচা, খুব মিস করলেন। আরে শুনেন, যে আওয়াজ হচ্ছে পেশাব তো এমনি বন্ধ হওয়ার কথা। কত বক্তা দেখছেন আপনারা, এতক্ষণ মানুষ ছিল। জান দিন আপনারা, আরে যান, যাবে পারবেন না। এইদিকে তাকান, আজকেও পেয়েছেন যুবক ভাইয়েরা আমার কাছে বারবার কম করে 15 দিন ফোন দিয়েছে। শেষে শহীদুল ভাই ফোন দিয়ে বলে, ভাই মাহফিলের ডেট দিতে হবে। ওই যে ভাই ঢাকা থেকে বলে, হুজুর আপনি ছাড়া আমরা মাহফিলে করবো না। খুব বিপদে পড়ে মাহফিলটা দিছি। আজকে কিন্তু আমার মাহফিল একটা চলতেছে সিরির বন্দর এলাকায়। তারা আমার বিরুদ্ধে মনে হয় আগামীকাল মামলা করবে। সেটা বাদ দিয়ে আপনাদের কাছে এসেছি, যেহেতু আপনারা পাঁচ। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। ছেলে দুটো আপন মায়ের পেটের ভাই, তারা নিজেরাও জানে না যাকে পাহারা দিবার জন্য যাচ্ছেন তিনি যে জনম দুঃখিনী মা। ছেলে দুটো জানে না, মাও জানে না ছেলে দুটো আবার পাশের টলারে বসালেন। লম্পট রে নিয়ে আসনা বাহিনী চলে গেলেন বাচ্চার দরবারে। বড় ছেলেটা ছোট ছেলেটা পাশে নৌকাতে কথা হচ্ছে। বড় ছেলেটা বলে, তোর মতো আমার একটা ভাই ছিল রে। সুবহানাল্লাহ বলবেন। ছোট ভাইটা বলেন, কি হয়েছে তোমার ভাইটার? বলেন, আমার ভাই মারে উদ্ধার করতে গিয়া সাগরে ডুবে মারা গেছে। বাবাও গেছে, আমার ভাইটাও গেছে। ওই ছেলেটা মনে আছে, আমার পিতা তো পালিত পিতা সাগর থেকে পাইছে। আমার বাপের নাম মনে আছে, দেখি ওর বাপ আর আমার বাপ কি এক? ভাই তোমার বাবার নাম কি রে? এ কথা বলায় ঢুকরে ঢুকরে কেঁদে কেঁদে বলেন, আমার বাবা মিশরের বাদশাহ আব্দুর রহমান। পাশে টলারের মহিলা এই কথা শোনার সাথে সাথে সেজদায় পড়ে গিয়া আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ এই সন্তান আর কারো নয়, এ সন্তান আমার পেটের সন্তান। কিন্তু মা কান্দে, আওয়াজ হয় না, শব্দ হয় না। কারণ আওয়াজ করে, শব্দ করে যদি মা কান্নাকাটি করে, ছেলেগুলোর মুখ থেকে মহামূল্যবান কথা শোনা যাবে না। ছোট ছেলেটা বলেন, তোমার মায়ের নাম কি? বলেন, আমার মায়ের নাম সালেহা। সালেহা স্পষ্ট ভাষায় বুঝলেন, আমার এ সন্তান। ভাইরা আমার, ছোট ছেলেটা ডাক দিয়ে বলেন, ভাইয়া আমার পালিত পিতা তো আমাকে সাগর থেকে পেয়েছে। আমারও তো বাপের নাম আব্দুর রহমান, আমারও মায়ের নাম সালেহা। বড় ছেলেটা ডাক দিয়ে বলেন, কলিজার ভাই আমার, আয় রে আয়, আমার বুকে আয়। এক মাদ্রাসায় দুই ভাই লেখাপড়া করলাম, ভাই হয়ে ভাই চিনতে পারি নাই। আয় তুই আমার বুকের ভিতরে আয়। জড়িয়ে ধরে কেঁদে কেঁদে দুই ভাই আল্লাহ দরবারে সেজদায় পড়ে গিয়া আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ ভাই হয়ে ভাইরে চিনি নাই, আজ ভাইরে পেয়েছি। আল্লাহ জানি না কি অপরাধ করেছি, মা বাপ থেকে আলাদা করেছ,
মা বাপ যদি জীবিত থাকে একটা নজর না দেখা পর্যন্ত দুই ভাইরে কবরে ডাক দিও না। বলেন তো মা আছে টলারে, বাবা আছে রাষ্ট্রের চেয়ারে, এই ছেলে দুটোর সাথে দেখা হয় কি না? শেষ পর্যন্ত ঘটনাটা আরো আধা ঘন্টা যেতে পারে। আল্লাহ বাঁচাই, আগামী বছর নাকি আরো বড় করে করবেন। হ্যাঁ, নারায়ে তাকবীর। তাহলে আর লম্বা করা যাবে না, শর্ট করে শেষ করে দেই। আর কি কালেকশন আছে? না, দরকার নাই। মানুষকে বারবার বিরক্ত করা ঠিক নয়। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পর ভালো কাজ করতে পারলে জান্নাত দেবার মালিক কে? ওই জান্নাত আজ আমরা নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, লম্পট চলে এসেছেন বাদশাহর সাথে দেখা করে। এক দুপুর বাকি।